কার লাগিয়া কান্দ দিবারাতি ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. कौनाइन का मुख्तार खुदा
खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। সকলে मोहब्बत जिक्र करे ला इलाहा इल्लल्लाह, जोरे आवाज दे बोले मोहब्बत ला इलाहा इल्लल्लाह, 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 जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, মানব দানব গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, কথা বলেন ঠিক কিনা? আপন আপন বইলা যারে বাক্স সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নাই রে আপন 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 বইলা যারে বাক্স সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নাই রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে,
কার লাগিয়া কান্দ দিবারাতি। আলহামদুলিল্লাহ। উত্তর নরসিংপুর একতা ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় 21শে নভেম্বর আজ দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। ওখানে কিসের শব্দ? ওনারা মাইকটা কি ঘুরাইতে পারে না? দিনী মজলিসে সবাই করুক দিনী মাহফিল, আমরা চাই না? এটা সবাই মিলে থাকবে, এটা আমরা চাই। ওলামায়ে কেরাম ওইখানেও আসবে, এখানেও আসবে। তো মাইকটা একটু ঘুরাই দিলে তো সহজ হয়। ডিস্টার্ব হচ্ছে, দেখেন কিছু করা যায় কিনা। পরবর্তী বক্তাদেরও কষ্ট হবে এভাবে। আমরা তো আর ওইখানে দেই নাই, দিছি ওইখানে, আপনারও খেয়াল করে দিয়ে দিস। আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, দাকিরিন, মুহিব্বিন, স্টেজে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দিরা, পর্দার অন্তরালে আম্মা জানেরা আছেন, সকলে দিল থেকে মুহাব্বতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল সাকালাইন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া शफीए महशर ताकी ही कौसर आका नामदार मदीना का ताजदार फख्रे मौजूदात आफ्ताब नबुव्वत सैयदुल मखलूकात अशरफुल मखलूकात हज़रत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা যারা এখানে বসতে পেরেছি খুশি না বেজার? খুশি। এই মজলিসটা অনেক দামি একটা মজলিস। কেমন দামি? মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বললেন, এই ফেরেশতারা তোমরা এই নরসিংপুর এই মাঠে তিনি মজলিস হচ্ছে এখানে ঘেরাও করে রেখেছো কেন? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দার এখানে দিনই আলোচনা করতেছে, আলোচনা শুনতেছে, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। তখন আল্লাহ তাআলা ডেকে বলে, ফেরেশতারা এই বান্দারা যেখানে বসছে এরা কি চায়? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ এরা যেখানে বসছে এরা আপনাকে চায়, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফেরেশতারা আমার এই বান্দারা কি আমি আল্লাহর বানানো জাহান্নাম দেখেছে, এরা তো জাহান্নাম থেকে মুক্তি চায়? ফেরেশতারা বলবে, না আপনার বানানো জাহান্নাম তারা দেখে নাই। এবার আল্লাহ বলবে, আমার এই বান্দারা যদি আমার এই বানানো জাহান্নাম দেখতো তাহলে কি করত? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনার এই বান্দারা যদি আপনার বানানো জাহান্নাম দেখতো তাহলে এরা তো সেজদায় পড়ে থাকতো, গুনার কাছেও যেত। এবার আল্লাহ তাআলা ডেকে বললেন, ফেরেশতারা এই বান্দারাদের জান্নাত চায়, জান্নাত কি দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ আপনার এই বান্দারা তো আপনার বানানো জান্নাত দেখে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই বান্দারা যে এখানে বসে জান্নাত তো দেখে নাই, জান্নাতের আশায় বসেছে, এরা যদি জান্নাত দেখতো তাহলে কি করত? ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দারা যদি জান্নাত দেখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আপনারা গোলামি করতো, এরা কখন আপনার বিরুদ্ধে কাজ করতো? এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফেরেশতারা আমার এই বান্দার এখানে যে যে উদ্দেশ্যে বসুক না কেন, এরা আমি আল্লাহকে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, এরা যে যে উদ্দেশ্যে বসুক না কেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের সকল মানুষের সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ যে বললেন, ছোট্ট তাসবিহ হলো, এটা কেমন দামি?
কষ্ট হইতেছে। তো ছোট্ট হলেও তাসবিহটা অনেক দাম। কেমন দাম? একবার সুবহানাল্লাহ পাঠ করার দ্বারা জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করা হয়। বলেন না সুবহানাল্লাহ। বাগানটা কত বড়? বাগানটা এত বড় একটা বাগান যে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দৌড়ায়, এরপরেও বাগান শেষ করতে পারবে না দৌড়ে। সুবহানাল্লাহ। ছোট ছোট তাসবিহ, ছোট ছোট আমল অনেক দামি, অনেক দামি আমল। এই সুবহানাল্লাহ তাসবিহটা অনেক দামি। মানুষ আমরা অনর্থক অনেক সময় নষ্ট করি, বুঝি না, বিদায় আমাদের সময় নষ্ট হয়ে যায়। যদি বুঝতাম তাহলে কিন্তু মানুষ আজকে সবাই ভালো হয়ে যাইতো। তাকায় দেখেন আজকে ভূমিকম্প হয়েছে না? আল্লাহ, আপনারা যারা মুরব্বী আছেন এরকম ভূমিকম্প আগে কখনো দেখেছেন? আল্লাহ, আল্লাহর আযাব গজব কিরকম। আমরা গুনাহ কি পরিমাণ করে ফেলেছি যে আল্লাহ পরীক্ষা করবে। দেখো, আমি আল্লাহ অল্প সেকেন্ডের নাড়া দিয়া পুরা বাংলাদেশের মানুষের বুঝাই দিছি আমি আল্লাহই বড়। সবাই বিল্ডিং থেকে বের হয়ে গেছে, সবাই বিল্ডিং থেকে বের হয়ে গেছে, সবাই ভূমিকম্প এটা ভয় পাইছে। যদি মানুষ আল্লাহকে ভয় পাইতো তাহলে কি মসজিদ খালি থাকতো? বলেন, দেখবেন 2-4 দিন গেলে আবার নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। বলেন আমিন। আল্লাহর আযাব গজব থেকে আমাদেরকে মুক্ত দান করুক। বলেন আমিন। আমলওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, হিংসা অহংকার মুক্ত জিন্দেগি আল্লাহ আমাদের দান করেন। বলেন আমিন। তবে আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের অসংখ্য হাদিস থেকে হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত ও হাদিস আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দীরা। নবী আল্লাহর পক্ষ নিয়ে বলতেছে, হে আমার বান্দা বান্দীরা। আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দীরা, নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, গুনাহ করে মনে করেছো যে আমি আল্লাহ তোমাকে মাফ করব না। না বান্দা, আমি আল্লাহ রহমত থেকে বান্দা তুমি দূরে সরে যেও না, আমি আল্লাহ ক্ষমাসীন পরম দয়ালু। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বানায় বললেন, হে আমার বান্দা বান্দীরা। আল্লাহ তাআলা কিন্তু পৃথিবীর পুরা সব কিছু বানাইছে, আসমানও বানাইছে, জমিনও বানাইছে, গাছপালা তরু লতা সব কিছু, চন্দ্র সূর্য আল্লাহ বানাইছে। কিন্তু বানায় বলে নাই আমার চন্দ্র, বানায় বলে নাই আমার সূর্য, বানায় বলে নাই আমার আসমান, আমার জমিন। কিন্তু মানুষ এত দুর্বল, একটা পিপিলিকার কাছে দুর্বল। মানুষ দুর্বল হওয়ার পর আল্লাহ তাআলা মানুষকে এত দামি বানাইছে। কেন? আল্লাহ বলে যে আমার কেউ নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, আমার স্ত্রীও নাই, আমি আল্লাহ এক। লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়া ইয়াকাস ওয়ালাদু মাওলুদিরা ও খালেকাস। আল্লাহ বলে
আমি আল্লাহ এক, আমার কেউ নাই। তো মানুষ এত আদর করে বানাইছি, মানুষ তোকে আমি আল্লাহ আমার জন্য বানাইছি। আর এই চন্দ্র সূর্য আসমান জমিন গাছপালা পশু পাখি সব বান্দা তোমার জন্য বানাইছে। সুবহানাল্লাহ। এরপরও মানুষ কি করে না? আল্লাহর গোলামি করে না। মানুষ নিমুখারা, গুনাহ করেছো, এই তওবা করো, আমার আল্লাহ তো তোমাকে ভালোবাসে। আমার আল্লাহ তো কেউ নাই মানুষ ছাড়া, একমাত্র মানুষ আর জিনকে বানাইছে কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহর সব কিছু ভোগ করো, কিন্তু বান্দা আমি আল্লাহর গোলামি ছাড়িও না। আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর ইবাদত করো। আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, সুন্নাতগুলো পালন করার চেষ্টা করো। তো বান্দা যতই দুর্বল, যতই কিছু হোক না কেন, আল্লাহ কিন্তু মায়ার ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, পাহাড় পরিমাণ গুনাহ করে মনে করেছো আমি আল্লাহ মাফ করবো না, তা না বান্দা। তুমি যখন তওবা করবা না, তখন তওবা করে চোখের পানি ছেড়ে দিবা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার তওবা কবুল করে গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া অনেক বেশি, আল্লাহর দয়া অনেক বেশি। মানুষ আল্লাহর গোলামি করে না, এরপরও কি খানা বন্ধ হয়েছে? ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে? হয় নাই। তো বান্দা আমার কাছে আসতেছে না, দুনিয়াতে চলতেছে চলুক, আল্লাহ ঢিল দিতেছে কিন্তু ছাড় দেবে না, হিসাব হবেই। তো আল্লাহ বলতেছে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ সব বানায়া বলিনি, আমার পাহাড় পরিমাণ গুনাহ করেছো, তওবা করো, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত। দেখেন দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে, টাকার জন্য গেলে ধনী লোকের কাছে দুইবার তিনবার গেলে তারায় দেয়, আর ভাল লাগে না, বারবার আসো কেন? আমার আল্লাহ কিন্তু তারাই দিবে না। যত গুনাহ করেছেন তখন তওবা করবেন, আমার আল্লাহ বলবে, দেখ বান্দা আমার কাছে আসছে, মাফ করে দে। এত মায়া করে আল্লাহ বানাইছে মানুষ, দুটো চোখ দিয়েছে, পাওয়ার দিয়েছে, কান দিয়েছে, ক্ষমতা দিয়েছে শ্রবণ করার, জবান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, কণ্ঠ দিয়েছে, হাত পা দিয়েছে, ক্ষমতা দিয়েছে। সব কিছু পাওয়ার পরেও মানুষ আল্লাহর নাফরমানি করে। কথা বলেন ঠিক কিনা? নাফরমানি করার পরও আল্লাহ বলে আমার বান্দা, কি আর করে? দেখেন না, বাবা সন্তান যতই ভুল করুক না কেন, সন্তান দোষ করলে সর্বপ্রথম কে যায়? বাবা যায় না? বাবা যায় সন্তানকে বাঁচানোর জন্য। কর্মচারী যদি কোনো দোষ করে তাহলে কে যাবে? মালিক যায় তাকে বাঁচানোর জন্য। ছাত্র যদি দোষ করে বাঁচানোর জন্য কে যায়? ওস্তাদ। তো ঠিক মানুষ গুনাহ করে সব বাঁচা দেবে কে? সহজ কথা। আল্লাহ এই মায়া ডাক দিয়ে বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী আপনি জানাই দেন, আপনার উম্মতদের আপনি বলে দেন, আল্লাহ বলে, আমার বান্দা বান্দিরা, তোমরা নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা পাহাড় পরিমাণ গুনাহ করেছো, মনে করেছো আমি আল্লাহ তোমাদের মাফ করব না, তা না।
আমি আল্লাহর রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ে যেও না, কেননা আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল পরম দয়ালু। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান বানাইছি বলি না আমার আসমান, আমি আল্লাহ জমিন বানাইছি বলি না আমার জমিন, আমি আল্লাহ চন্দ্র বানায় বলি না আমার চন্দ্র, কিন্তু মানুষ বানায় কেন বললাম আমার। আমি আল্লাহ বড় ভালোবাসি, মানুষকে বড় ভালোবেসে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি আল্লাহ জিন এবং ইনসান আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা বাকা জুজ ইবাদত নিসে মাকসুদ আজ জাহা হর কে দারত কৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়া বেহাদুরা মাকাম। আমি আল্লাহ মানুষ বানায়া বলেছি আমার বান্দা গোলাম, যতই গুনাহ করো না কেন রে, এই গোলাম পাহাড় পরিমাণ তুমি গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। মুসা নবী জমানায় জমিনের মধ্যে বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, পশু পাখিগুলো বৃষ্টির জন্য কান্না করে, মাটিগুলো ফেটে গেছে বৃষ্টির জন্য। মুসা নবী পয়গম্বর তার কওমের লোকেরা মুসা নবীর কাছে এসে বলে, ও মুসা পয়গম্বর আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ জমিনের মধ্যে তাকায় দেখেন, জমিনের মধ্যে বৃষ্টি নাই, পশু পাখিগুলো বৃষ্টির জন্য কান্না করে, মাটিগুলো ফেটে গেছে বৃষ্টির জন্য। ও আল্লাহ জমিনের মধ্যে আপনি বৃষ্টি নাজিল করেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করব, একটা শর্ত আছে, শর্ত হলো জমিনের মধ্যে এতগুলো মানুষ, এই মানুষের মধ্যে একজন বান্দা আছে জিনা করেছে, গুনাহ করেছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত জমিন থেকে না উঠবে আমি জমিনে বৃষ্টি নাজিল করব না। মুসা নবী পয়গম্বর জমিনের মধ্যে ঘোষণা করে দিছে, কে আসো জিনা করেছো, কে আসো গুনাহ করেছো, জমিন থেকে সরে যাও, নয়তো আমার আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি নাজিল করবে না। যেই বান্দা গুনাহ করেছে ওই বান্দা তো বুঝে ফেলল আমি গুনাহগার, ওই বান্দা এবার নির্জনে বসে চোখের পানি ছেড়ে কান্না করে, মানুষগুলো আমাকে বড় ভালোবাসতো, মানুষেরা দুনিয়াতে আমাকে সম্মান করত, আমি যদি এখন জমিন থেকে উঠে যাই মানুষ আমাকে খারাপ বলবে, মানুষ আমাকে ধিক্কার জানাবে, এই জন্য বান্দা জমিন থেকে উঠে নাই, নির্জনে বসিয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে কান্না করে চোখের পানি ছেড়ে
কাছে চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না। আল্লাহ আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করলো, চোখের পানি নাকে ঢোকা আসতে দেরি হয়, আমার আল্লাহ জমিনে বৃষ্টি নাজিল করতে দেরি করে না। মুসা নবী এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আপনি তো বললেন জিনাগার বান্দা জমিন থেকে না উঠলে আপনি বৃষ্টি দিবেন না। আমি তো দেখলাম না জমিনের মধ্যে ওই গুনাহগার বান্দা উঠতে দেখলাম না, কেন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা পয়গম্বর, যেই বান্দা গুনাহ করেছে ওই বান্দা যখন নির্জনে বসিয়া তওবা করে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে যখন কান্না করা শুরু করে দিল, আমি আল্লাহ বড় মায়ার, আমি আল্লাহ বড় দয়ার। ওই বান্দা যখন গুনার করার কারণে চোখের পানি ছেড়ে কান্না করলো, আমি আল্লাহ সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি নাজিল করে দিছি। পাহাড় পরিমাণ গুনাহ করেছ, তওবার নিয়তে যদি আল্লাহকে ডাক দাও, আমার আল্লাহ এত মায়ার, এত মায়া, বান্দা চোখের পানি নাকে ঢোকা আসতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করে না। আল্লাহর প্রিয় প্রিয় বান্দারা দুনিয়ার মধ্যে এসেছে, অনেকেই চলে গেছে। যারা আমার আল্লাহর প্রিয় হয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করেছে, তারা আল্লাহকে পেয়ে গেছে। এক আল্লাহর বান্দা, দুই পাশে সমুদ্র, মাঝখানে একটা পাহাড়, পাহাড়ের মধ্যে একটা গুহা, ওই গুহার মধ্যে আল্লাহর বান্দা আল্লাহর গোলামি করে। দুই পাশে পানি লবণাক্ত, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য ওই গুহার মাঝখানে এক আঙ্গুল পরিমাণ ছিদ্র করে মিষ্টি পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই বান্দার যখন পানি পিপাসা লাগে, ওই বান্দা ওই এক আঙ্গুল ছিদ্র থেকে পানি পান করে। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিদিন সন্ধ্যাবেলা গাছে একটা ডালিম ধরে, ওই বান্দা গুহা থেকে বের হয়ে ডালিম গাছে ডালিম ছিঁড়ে ছিঁড়ে খায়, আল্লাহর গোলামি করে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে দাঁড়া করাবেন। আমার আল্লাহ ডেকে বলবেন, এ গোলাম, আমি আল্লাহর দয়া দিয়ে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। ওই আল্লাহর বান্দা যখন গুহার মধ্যে ছিল তখন সে আল্লাহর কাছে দোয়া করেছিল দুইটা দোয়া। আল্লাহ, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দিবেন, আর কিয়ামত পর্যন্ত আমার লাশটা আরাম অবস্থা রাখবেন, কোনো পোকামাকড় যেন না খায়। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া দিয়া যখন জান্নাত দিয়ে দিবেন, ওই বান্দা ডেকে বলবে, ও আল্লাহ, আমি আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই না। আমি যে ওই গুহার মধ্যে 500 বছর আপনার গোলামি করেছি, 500 বছর আপনার ইবাদত করেছি, ওই ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। কি ব্যাপার, আমার দয়া দিয়ে জান্নাতে যাইবা না?
বলে আমি যে 500 বছরের গুহার মধ্যে গোলামি করেছিলাম আল্লাহ, ওই গোলামি করার বিনিময়ে জান্নাতে যেতে চাই আপনার দয়া দিয়ে না। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলবেন, রে জাহান্নামের ফেরেশতারা আয়, আমার এই বান্দাকে জাহান্নামের কিনারা থেকে ঘুরে নিয়ে আসো। ওই বান্দা ফেরেশতারা এবার ওই বান্দাকে জাহান্নামের কিনারা যখন নিয়ে যাবে, জাহান্নামের গরম অনুভব করবে, ওই বান্দা তখন কান্না করবে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমি আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই না, আপনার দয়া দিয়ে জান্নাতে যেতে চাই। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে গোলাম, ওই গুহার মধ্যে তুমি যখন থেকেছো, দুই পাশে সমুদ্রের পানি, লবণাক্ত পানি, আমি আল্লাহ তোমার জন্য কি মিষ্টির পানির ব্যবস্থা করে দেই নাই? আমি আল্লাহ কি তোমার খাবারের জন্য একটা ডালিম গাছের ব্যবস্থা করে দেই নাই? আমি আল্লাহ কি তোমার দোয়া কবুল করি নাই? তোমাকে 500 বছরকে আমি আল্লাহ হায়াত দেই না রে গোলাম। তখন ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আখিরাতে যত কিছু হয় সব আপনার দয়া দ্বারাই সম্ভব। একমাত্র কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহর প্রিয় এক বান্দা হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি রাজত্ব ছাড়িয়া জঙ্গলের মধ্যে চলে গেছে আল্লাহকে পাওয়ার আশা। রাজ্যের লোকেরা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহিকে খোঁজ করার জন্য জঙ্গলে চলে গেল। জঙ্গলে চলে যাওয়ার পর এবার যখন হযরতের কাছে গেলে, হযরত আমাদের রাজ্যের অবস্থা খারাপ, কেউ ভালোভাবে রাজ্য পরিচালনা করতে পারে না, আপনাকে দরকার। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তার হাতে একটা লোহার সুই ছিল, তিনি লোহার সুইটা সামনে একটা সমুদ্র ছিল, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দিল। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে প্রজারা, সমুদ্র থেকে আমার ওই সুইটা নিয়ে আসো। শত শত মানুষ নেমে গেল, কেউ ওই সুইটাকে খুঁজে পাইল না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সুইটাকে খুঁজে আজ পর্যন্ত পাইল না। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমরা ব্যর্থ হয়ে গেছো। এবার আল্লাহর ওলি সমুদ্রের মাছদের ডেকে বললেন, ও সমুদ্রের মাছেরা, তোমরা সবাই একটা সুই নিয়ে আসো। সভাসদ লোকেরা দেখতেছে অনেকগুলো মাছ মুখে করে একটা স্বর্ণ আর একটা রূপার সুই নিয়ে হাজির হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? সবাই সব মাছগুলো দিয়ে স্বর্ণের একটা রূপার সুই নিয়ে গেল, নিয়ে হাজির হয়ে গেল। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে মাছেরা, আমার ওই লোহার সুইটা কই? হঠাৎ করে একটা মাছ উঠে লোহার সুইটা নিয়ে হাজির হয়ে গেল। তখন আল্লাহর ওলি ডেকে বললেন, এই সভাসদের লোকেরা, তোমরা শুনে রাখো, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি না খান্দা দুনিয়ার রাজত্ব, না নগণ্য রাজত্ব চাই না। আমি এই আল্লাহর গোলামি করে, আল্লাহর গোলামি করার কারণে আমার আল্লাহ মাছগুলোকে আমার খাদেম বানায় দিছে। আমরা কেমন নবীর উম্মত হইছি যে রাহমাতুল লিল আলামিন কত কষ্ট করেছেন তাইফের ময়দানে আমার নবীকে
বেঈমানেরা শরীর থেকে রক্ত ঝরাইছে, আমার নবী অনেক কষ্ট হয়েছে। উহুদের ময়দানে আমার নবী দান মুবারক শহীদ করেছে। কেমন মায়ের নবী আমার, রহমাতুল লিল আলামিনকে দেখিয়া কাফেরেরা দলে দলে মুসলমান হইয়া গেছে। আমার নবীর চেহারা দেখিয়া মুসলমানরা তাদের পেটের ক্ষুধা নিবারণ করেছে। কেমন মায়ের নবী, বেঈমানেরা আমার নবীকে মক্কায় থাকতে দেয় নাই। আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনার পথে রওনা হইল, সঙ্গে আবু বকর ছিল। রহমাতুল লিল আলামিন প্রতিমধ্যে ক্ষুধা লেগে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বললেন, আমি তখন ছোট ছিলাম, উকবা ইবনে আবি মুইতে ছাগল চড়াই। আমি যখন ছাগল চড়াইতাছি, মায়ার নবী সঙ্গে আবু বকরও আমার সামনে দিয়ে যখন যায়, আমাকে ডাক দিয়ে বলে, ওরে বাচ্চা, তোমার কাছে এমন কোন বকরি আছে কিনা আমাদের দুধ পান করাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বললেন, এমন কোন বকরি তো নাই, থাকলেও দিতে পারবো না, কারণ আমি একজনের গোলাম রাখাল। মায়ের নবী ডাক দিয়ে বলে, এমন কোন বকরি আছে কিনা বলো, যে বকরি দুধ দেয় না, যে বকরি দুধ দেয় না অথবা ছোট তাকে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি নবীর সামনে বকরিটা হাজির করলাম। রহমাতুল লিল আলামিন তার বরকতি হাত দ্বারা যখন বকরির দুধের ওলানের মধ্যে ধরে কি যেন পড়ল, সঙ্গে সঙ্গে বকরির দুধের ওলানটা দুধে ভরপুর হইয়া গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাত্র নিয়ে এলেন, নবীজি দুধ দহন করলেন, নবী নিজেও পান করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি নিজেও পান করলাম। পান করার পরে বা রহমাতুল লিল আলামিন যখন ওই দুধের ওলানের মধ্যে ধরে কি যেন বললেন, সঙ্গে সঙ্গে বকরিটা আবার আগের মতন হয়ে গেছে। রহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ। বেঈমানেরা আমার নবীকে কষ্ট দেয়, মনটা বেজার করে বসে আছে। রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ ডেকে বলে, ও বন্ধু, মনটা কেন খারাপ হয়ে আছে? মায়ার নবী ডেকে বলে, ও আল্লাহ, বেঈমানেরা আমাকে কষ্ট দেয়, আমার মনটা বড় খারাপ, আমাকে গালি দেয়, আমাকে ধমক দেয়, আমাকে মারে। রহমাতুল লিল আলামিন কান্না করে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী মনটা খারাপ করবেন না। ওই যে দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটাকে আপনি ডাক দেন, দেখবেন গাছটা আপনার সামনে হাজির হয়ে যাবে। রহমাতুল লিল আলামিন আল্লাহর অর্ডার পাইয়া ওই দূরের খেজুর গাছটাকে ডাক দিল। খেজুর গাছটা সঙ্গে সঙ্গে নবীর সামনে এসে হাজির হয়ে যায়। কেমন মায়ার নবীর উম্মত হইছ? এক বৃদ্ধ বেদুইন নবীর কাছে এসে বলে, ও পয়গম্বর, আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানিয়ে দেন। আমি আপনার একটা নিদর্শন দেখে মুসলমান হইতে চাই। মায়ার নবী ডাক দিয়ে বলে, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, গাছের মধ্যে খেজুর, দেখবা আমি খেজুর গুলো ডাক দিব, আমি নবীর সামনে খেজুর গুলো চলে আসবে।
রহমাতুল লিল আলামিন যখন খেজুরগুলোকে ডাক দেয়, খেজুরগুলো দৌড়ে নবীর সামনে এসে হাজির হইয়া যায়। ওই বৃদ্ধ বেদুইন তাকায় তাকায় নবীর নিদর্শন দেখতেছে। এবার যখন খেজুরগুলোকে আবার অনুমতি দেয়, খেজুরগুলো আবার গাছের মধ্যে চলে যায়। ওই বৃদ্ধ বেদুইন নবীর মুজিজা দেখিয়া সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কেমন মায়ের নবী, যেই নবী দুনিয়ার মধ্যে বাবা এতিম হয়ে গেছে। আমার মায়ের নবীর বয়স যখন 6 বছর, আমার মায়ের নবী মায়ের জীবনের জন্য এতিম হয়ে গেছে। ময়দানে বাচ্চারা খেলা করে, আমার নবী দাঁড়িয়ে আছে। সন্ধ্যা যখন হয়ে গেল, সব সন্তানের বাবার এসে সন্তানদের নিয়ে যায়। আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায় আর কান্না করে। সবার বাবা আসে, আমার বাবা কেন আসে না? নবীজির মা আমেনা দৌড়ে এসে ডাক দিয়া বলে, ও লোকেরা, আমার সন্তান মুহাম্মদকে দেখছনি? আমার সন্তান মুহাম্মদ কোথায়? লোকেরা ডেকে বলে, মুহাম্মদ নামে তো কাউকে চিনি না, তবে একজন মার একটা সন্তানকে দেখলাম রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় আব্বা বলে কান্না করে। নবীজির মা নবীজিকে ডেকে বলে, যখন নবীজিকে পাইলো ডেকে বলে, ও সন্তান কেন কান্না করো? নবীজি ডেকে বলে, মা সবার বাবা আসলো, আমার বাবা কেন আসে না? সবাই বাবাকে বাবা বলে ডাকতে পারে, আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না। ও মা বলো, বাবা আমার কই? বাবাকে বাবা বলে ডাকতে তো পারলাম না। নবীজির মা ডেকে বলে, মুহাম্মদ তুমি দুনিয়াতে চলে যাওয়ার আগে তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও মা, বাবাকে দেখতে পারি নাই, তবে বাবার কবর দেখে কলিজা শান্ত করতে চাই। নবীজির মা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, আপনার নাতি মুহাম্মদ তার বাবার কবর দেখবে। নবীজির দাদা একটা উট দিয়ে দিল, সঙ্গে মেহমান বাদিগো দিয়ে দিল খেদমতের জন্য। যাও মুহাম্মদ তার বাবার কবর দেখবে। মায়ার নবী তার বাবার কবর দেখবে। এবার নবীজি রওনা হলো, নবীজির মা আমেনা রওনা হলো, সঙ্গে মেহমান বাদিও রওনা হলো। নবীজি ডেকে বললেন, ও মা বলো, বাবার কবর দেখতে আরো কত দূর যেতে হবে? নবীজির মা বলে, আরো সামনে দিকে আগে যায়, এবার শাম দেশে যাবে। মায়ের নবী তার বাবার কবর দেখে কলিজা শান্ত করবে। শাম দেশে যাওয়ার পর এবার নবীজির মা ডেকে বলে, ও মুহাম্মদ, ওই যে দূরে একটা গাছ দেখা যায়, গাছের নিচে একটা কবর দেখা যায়, ওই কবরটা হলো তোমার বাবার কবর। মায়ার নবী উঠ থেকে নেমে কবরটা জোরে কান্না করে। আর দুনিয়ার মানুষেরা বাবা বলে ডাকতে পারে, আমি মুহাম্মদ আজ আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি না। এবার মায়ের নবীর কান্না দেখে আসমানও কান্না করে, জমিনও কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যা আমার বন্ধুর কান্না থামায় দাও, কারণ আমি আল্লাহ আমার বন্ধুর কান্না সহ্য করতে পারি না। আমার আল্লাহ কেমন পাগল, আমার মা
আমার আল্লাহ এত ভালোবাসে। মুসা নবী আমি আল্লাহ বলে মুসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে। ঈসা নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে। ইয়াকুব নবী আমি আল্লাহকে বড় ভালোবাসে। ইয়াহইয়া নবী আমি আল্লাহকে ভালোবাসে। ইউসুফ নবী আমি আল্লাহকে ভালোবাসে। ইউনুস নবী আমি আল্লাহকে ভালোবাসে। আদম নবী আমি আল্লাহকে ভালোবাসে। শীষ নবী আমি আল্লাহকে ভালোবাসে। দাউদ নবী আমি আল্লাহকে ভালোবাসে। আল্লাহ বলে সব নবীরা আমি আল্লাহকে ভালোবাসে, আর আমি আল্লাহ শুধু আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমকু যাও সুন্নতে আহমদ তুমকু যাও বা মুহাম্মদ कै बुआत निस्बतुरा कारे शैता मिकुनीना बतमनी हरबली लानोतास्ताई बरबली हम सुरातु हम सिराते मुस्तफा तमामी हाले उकुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गैर लाजिम ताबया बिआई पेशार। আমরা দামি নবীর উম্মত। ওই বলতেছিলাম আল্লাহর দয়া থেকে বান্দার নৈরাশ হয়ে যেও না। মুসা নবী আল্লাহর কাছে ডেকে বলে ও আল্লাহ, জমিনের মধ্যে দুইজন মানুষকে আমি দেখতে চাই। একজন হলো সবচেয়ে ভালো মানুষ, আরেকজন হলো সবচেয়ে খারাপ মানুষ। ভালো মানুষকেও দেখতে চাই, খারাপ মানুষকেও দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন ও মুসা পয়গম্বর, জঙ্গলের সামনে সকালবেলা দাঁড়ায় থাকবা। সকালবেলা যে মানুষটা জঙ্গলের মধ্যে প্রবেশ করবে সে হলো সবচেয়ে খারাপ মানুষ। সন্ধ্যাবেলা আবার দাঁড়ায় থাকবা। জঙ্গল থেকে যেই মানুষটা বের হবে সে হলো ভালো মানুষ। মুসা নবী আল্লাহর অর্ডার পাইয়া এবার ওই জঙ্গলের সামনে দাঁড়ায় গেল। জঙ্গলের সামনে দাঁড়ায় রয়েছে। সকালবেলা যেই মানুষটা প্রবেশ করবে সে তো খারাপ মানুষ। তাকায় দেখে সকালবেলা যেই মানুষটা প্রবেশ করলো তার সন্তানকে নিয়া, সন্ধ্যাবেলা যেই মানুষটা বের হলো তার সন্তানকে নিয়া, সকালে যেই মানুষটা ঢুকছে সন্ধ্যাবেলা যেই মানুষটা বের হয়েছে সে একই মানুষ। কিভাবে একই মানুষ ভালো হতে পারে আবার খারাপ হতে পারে? মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ কি ব্যাপার? সকালবেলা যেই মানুষটাই ঢুকলো সন্ধ্যাবেলা আবার ওই মানুষটাই তার সন্তানকে নিয়ে বের হলো। আমার আল্লাহ এবার বলতেছে ও মুসা পয়গম্বর, এই বান্দা তার সন্তানকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, সন্তান ডাক দিয়ে বলে বাবা এত বড় জঙ্গল কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। ও বাবা এত বড় জঙ্গলের চেয়ে বড় আরো কিছু আছে কিনা বলো। এবার বাবা ডাক দিয়ে বলে এই বড় জঙ্গলের চেয়ে বড় একটা জিনিস আছে, সেটা হলো আমার আল্লাহ পালন আসমান জমিন। সন্তান ডাক দিয়ে বলে আপু এই আসমান জমিনের চেয়ে বড় আরো কিছু আছে কিনা বলো। এবার সন্তান যখন বাবাকে প্রশ্ন করল, এবার বাবা ফুফায় ফুফায় কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে। সন্তান এবার ডেকে বলে আব্বু তোমাকে তো আমি গালি দেই না, কেন কান্না করো? তোমাকে আমি বলেছি এই বড় আসমান জমিনের চেয়ে বড় আর কি আছে বলো, তোমাকে তো আমি খারাপ কথা বলি নাই। বাবা এবার ডাক দেয়া বলে রে সন্তান আমি কেন কান্না করি জানোনি? এই আসমান জমিনের চেয়ে বড়
সেটা হলো তোমার বাবার গুনাহ। আমি বাবা গুনার কারণে কান্না করি, আমার অনেক গুনাহ। এবার সন্তান ডাক দিয়ে বলে, আব্বু তোমার তো অনেক বেশি গুনাহ, অনেক বড় বড় গুনাহ। এবার বলো তোমার বড় গুনার চেয়ে আরো বড় কিছু আছে কিনা বলো। এবার বাবা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, এরে সন্তান, আমার গুনার চেয়ে যদি বড় কিছু থাকে সেটা হলো আমার আল্লাহর দয়া রহমান। এবার যখন ওই বাবা যখন এই কথা বলল, আমার আল্লাহ রব্বুল আলামিন অন্তর বড় মায়া লেগে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে যখন এই বান্দা বলে আমি আল্লাহ নাকি দয়া রহমান, আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দার গুনাহগুলো মাফ করে দিলাম। যতই কিছু করেন না কেন তওবা করবেন, গুনাহ করেছেন তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত